ভবন নির্মাণ বা বৈদ্যুতিক সংযোগের খবর নেই, উল্টো কেনা হয় শত শত কোটি টাকার যন্ত্রপাতি। লোকবলের অভাবে বিকল বা প্যাকেটবন্দি হয়ে পড়ে আছে। ফলে একদিকে যেমন অর্থের অপচয় হয়েছে, অন্যদিকে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত রোগীরা। এমনই চিত্র মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের। মানিকগঞ্জ প্রতিনিধি মনিরুল ইসলাম মিহিরকে সাথে নিয়ে হিমেল মাহবুবের বিশেষ প্রতিবেদন। ছবি তুলেছেন আব্দুল করিম। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। তীব্র মাথা ব্যথায় পরীক্ষার কেন্দ্রে অচেতন হয়ে পড়েন 10ম শ্রেণীর ছাত্রী আমেনা। জরুরি ভিত্তিতে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সিটি স্ক্যান সহ নানা পরীক্ষা নিরীক্ষায় সঠিক রোগ নির্ণয় না হওয়ায় চিকিৎসক এমআরআই করার পরামর্শ দেন। কিন্তু এমআরআই করতে বলছে, এখন এই জায়গায় তো এমআরআই নাই। আমাদের ঢাকায় যাতায়াত করতে হবে, যাতায়াত করতে হলো তো আমাদের তো আমরা তো রোগী, আমাদের তো কষ্ট হবে না। হাসপাতালে ভর্তি রোগীর এমআরআই করানোর জন্য যেতে হবে মানিকগঞ্জ থেকে 55 কিলোমিটার দূরে রাজধানীর কোনো হাসপাতালে। একে তো দূরের পথ, অন্যদিকে যাতায়াত খরচ, সব মিলিয়ে মহা দুর্ভোগে রোগীরা। না থাকলে তো আমাদের ঢাকা যেতে কষ্ট হয় কিংবা ওই সাভার যেতে কষ্ট হয়। খোঁজ নিয়ে জানা যায় হাসপাতালে রয়েছে এমআরআই মেশিন। তাহলে রোগীকে কেন যেতে হবে বাইরে? হাসপাতালের নিচতলা রেডিওলজি বিভাগে গিয়ে দেখা গেল এমআরআই এর কক্ষটি তালাবদ্ধ। অনুরোধের পর সেই কক্ষে প্রবেশের অনুমতি মেলে। এখানে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক এমআরআই মেশিন, কিন্তু চারিদিকে ধুলোর আস্তরণ। কর্তৃপক্ষ বলছে দক্ষ জনবল আর বৈদ্যুতিক সংযোগ না থাকায় মেশিন থেকে হিলিয়াম গ্যাস বের হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে ম্যাগনেট, ফলে বিকল হয়ে গেছে যন্ত্রটি। এমআরআই মেশিনটা আমাদের শুরু করার পর থেকেই যান্ত্রিক কিছু মেশিনের ত্রুটি ছিল, এর কারণে চালু করা সম্ভব হয়নি। এবার আমাদের গন্তব্য যন্ত্রটি সরবরাহকারী প্রতিষ্ঠান HTMS লিমিটেডে। তবে তারা দেন বিস্ফোরক তথ্য। জানান হাসপাতালে বৈদ্যুতিক সংযোগ নেয়ার আগেই এমআরআই মেশিনটি কেনা হয়, যার দাম 14,58 লাখ টাকা। মেশিন সাপ্লাই হওয়ার সময় ওই রুমে ইলেকট্রিসিটির কোনো পাওয়ার ছিল না। সেখানে প্রায় 8 লক্ষ টাকা খরচ করে আপনার ওখান থেকে বিদ্যুতের লাইন নেওয়া হয়েছে। কারেন্ট চলে গেলে ইউপিএস শেষ হওয়ার আগেই আমাকে জেনারেটর চালাতে হয়, তো সেই জন্য প্রায় 9,38,000 টাকা বিল দিয়েছি। তিনি আরও জানান মেশিনটির রক্ষণাবেক্ষণের জন্য কোম্পানির পক্ষ থেকে 2 জনকে নিয়োগ দেয়া হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের টিকিট কাউন্টারে ও ক্লিনার হিসাবে কাজে লাগাচ্ছে। ম্যান পাওয়ার দিলাম, আমাদের ম্যান পাওয়ার এখন মেশিন থেকে বের করে দিয়ে তারা কি করতেছে, ওই হাসপাতালে ফ্লোর ক্লিন করায়, আরেকজনকে দিয়ে আপনার ওই যে ইমার্জেন্সিতে টিকিট বিক্রি করে। এবার আমাদের গন্তব্য এই হাসপাতালের কার্ডিওলজি বিভাগে। সেখানে ঢুকতেই চোখে পড়ে রোগীর স্বজনদের কান্নাকাটির দৃশ্য। সিসিইউ এর 20টি শয্যাতেই রোগী ভর্তি, পাশের পিসিসিইউতেও বেড খালি নেই। আমরা যাই কার্ডিওলজি বিভাগের ক্যাথ ল্যাবে। অবাক হতে হয় ক্যাথ ল্যাবের দরজার উপরের অংশ ভাঙা দেখে। একটু উকি দিয়ে ক্যাথ ল্যাবের ভেতরের কোনো যন্ত্রপাতি চোখে পড়ল না। খোঁজ নিয়ে জানা যায় ভবন নির্মাণের আগেই প্রায় 15 কোটি টাকা ব্যয়ে 2টি ক্যাথ ল্যাব কেনা হয়। যেখানে ক্যাথ ল্যাব ওখানে কার্ডিয়াক সার্জারি ম্যান্ডেটরি। আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তারা কিন্তু এই কার্ডিয়াক সার্জারি নাই এই অজুহাতে ক্যাথ ল্যাব চালু করতে চায়নি। এ অবস্থায় বিকল হতে বসা ক্যাথ ল্যাবের একটি তড়িঘড়ি করে চলতি বছরের নভেম্বর মাসে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আরেকটি চিকিৎসকদের চেষ্টায় সপ্তাহে 1 দিন চলে এনজিওগ্রাম, কিন্তু কারো হার্টে রিং পরানোর প্রয়োজন হলে তা সম্ভব হয় না। ফলে হার্ট অ্যাটাকের রোগীকে আবার রাজধানীতে আসতে হয় অস্ত্রোপচারের জন্য। আমরা এখান থেকে এনজিওগ্রাম করে দিচ্ছি, ব্লক ধরে দিচ্ছি, এটা আমরা ঢাকা পাঠাচ্ছি। ঢাকা গিয়ে আবার ওইটাকে এনজিওগ্রাম করে আবার ওরা চিকিৎসা হচ্ছে। এটা কিন্তু ডাবল কষ্ট রোগীর জন্য ঘোরাঘুরি। আরও অবাক হতে হয় দেশের বিভিন্ন হাসপাতালে, যেখানে আইসিইউ শয্যার অভাবে ঠিকমতো চিকিৎসা দেয়া যাচ্ছে না, সেখানে এই হাসপাতালের 20 শয্যার আইসিইউ এর যন্ত্রপাতি পড়ে আছে তালাবদ্ধ অবস্থায়, যা ধীরে ধীরে বিকল হয়ে যাওয়ার পথে।
একই অবস্থা 500 শয্যার এই হাসপাতালটির লন্ড্রি প্লান্টের। যে যন্ত্রপাতি দিয়ে হাসপাতালের সব কাপড় পরিষ্কার করার কথা ছিল সেখানে এখন ধুলোর আস্তরণ। সরবরাহকারী প্রতিষ্ঠান জানে না কোন অজানা কারণে এখানে কার্যক্রম বন্ধ। হ্যান্ডওভার দেওয়া হয়েছে, করে চলে আসা হয়েছে। তো তবু আমরা যখন যেটা বলছে সেটা আমরা করে দিচ্ছি, লোকজন যাচ্ছে, সবসময় আমরা সাপোর্টে আছি। হ্যাঁ, ঠিক আছে, আমরা দেখি আরো তো সমস্যা থাকলে আমরা সমাধান করে দিই সাধারণত। হাসপাতালটির পেছনে বজ্র ব্যবস্থাপনার জন্য দুটি ভবন তৈরি করা হয়। বৈদ্যুতিক সংযোগ না থাকায় কর্তৃপক্ষকে তা বুঝিয়ে দিতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে হাসপাতালের ময়লা আবর্জনা পোড়ানো হচ্ছে উন্মুক্ত পরিবেশে। ময়লা ফেলে ভরাট করা হচ্ছে বড় বড় গর্ত। কর্তৃপক্ষ বলছে দক্ষ জনবল, বিদ্যুৎ এবং গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহের অভাবে কোটি কোটি টাকা দামের এসব যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না। আমাদের এই হাসপাতাল 500 বেডের অনুমোদিত হাসপাতাল, কিন্তু আমাদের জনবল পর্যাপ্ত নাই। এই পোস্ট দিয়ে আসলে 500 বেডের হাসপাতাল পরিচালনা করা মোটামুটি অসম্ভব। হাসপাতালটির অব্যবহৃত যন্ত্রপাতির একটি তালিকা এসেছে 71-এর হাতে। তাতে দেখা যায় ব্যবহার না করার ফলে প্রায় 100 কোটি টাকা যন্ত্রপাতি নষ্ট হতে বসেছে। বিশেষজ্ঞরা বলছেন নীতি নির্ধারকদের সেবার মানের চেয়ে যন্ত্রপাতি কেনাকাটায় আগ্রহ বেশি। বলবো এটা স্বাস্থ্য খাতের একটা বিস্ফোরণ। ভবন নির্মাণ করা হচ্ছে, যন্ত্রপাতি দেওয়া হচ্ছে, লোকবল দেওয়া হচ্ছে না। নীতি নির্ধারণী মহলে যদি এটা মনোযোগ না থাকে, তাদের মানসিকতা পরিবর্তন না হয়, তাহলে স্বাস্থ্য খাতের এই দুরবস্থা চলতেই থাকবে। এমনকি হাসপাতালটির বিগত কয়েক বছরের বার্ষিক কেনাকাটাতেও অনিয়মের অভিযোগ আছে। চিকিৎসার নামে অবহেলা আর কেনাকাটার নামে এরকম হরিলুট এ যেন বাংলাদেশের স্বাস্থ্য খাতের জ্বলন্ত প্রতিচ্ছবি। নিয়ম বা প্রয়োজনের তোয়াক্কা না করে জনগণের ট্যাক্সের টাকার অপচয় চলে আসছে বহু বছর আগ থেকেই। অথচ দোষী কিংবা অভিযুক্তরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। হিমেল মাহবুব, 71, মানিকগঞ্জ।